দেখো, দুই বোন মিলে কিন্তু গতকালকে আমরা এই প্ল্যানটা করেছি যে শাশুড়ি মা কোথায় গিয়ে শান্তিতে এত ডুব দিয়ে স্নান করে আসে, আমরাও সেইখানে গিয়ে সেই জায়গাটা দর্শন করব এবং আমরাও সেখানে গিয়ে স্নান করে আসবো। ওই যে দেখো আমার শাশুড়ি মা তার সখীকে নিয়ে আগেই চলে গেছে, আর এই যে আমার আগে আগে হাঁটছে আমার পুচকু, আর আমি পিছে, আর তার পিছে হলো আমার বোন। ঘুম থেকে ওঠার সাথে সাথেই হলো আমি মুখে আগে জলের ঝাপটা দিয়ে নেই, তারপর দেখি আমার মুখটা একেবারে ফুলে ফুলে গেছে। আর আমি অনেকটা লেট করে উঠেছিলাম সেদিন, বহুকাল পর শ্বশুর বাড়িতে আসছি। বছরে এই দুইটা দিনের জন্যই শ্বশুর বাড়িতে আসা হয়, গ্রামের বাড়িতে একদমই কেউ থাকে না। আগে তো এই বাড়িটা অনেকটাই পরিপূর্ণ ছিল, এখন পুরোটাই শূন্য হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখি যে আমার ব্যস্ত অফিসার মশাই সেজে গুজে বাইক নিয়ে এক ব্যাগ লিচু ভর্তি করে নিয়ে কোথায় যেন যাচ্ছে। পরে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে, সে বললো যে মামার বাড়িতে যাচ্ছে এবং দিদুনকে আনতে যাচ্ছে। আর এটা খুবই মজার ব্যাপার যে তার মামার বাড়ি খুবই কাছে, মানে তার বাড়ি থেকে শুধুমাত্র 5 মিনিটের দূরত্ব, সে 5 মিনিটের মধ্যে যাবে আর আসবে। সে চলে যাওয়ার পর আমরাও শাশুড়ি মায়ের পিছু পিছু হাঁটা ধরলাম, আর আমার শাশুড়ি মা হেঁটে এত দূরে চলে গেছে, আমরা তো তার অনেক পিছেই পড়ে আছি। আমি এই গ্রামেরই বধূ, তারপরও কিন্তু গ্রামের আশপাশে কখনো সেইভাবে ঘুরে দেখা হয়নি, এজন্য আমি চিনতেও পারতেছিলাম না, যদিও খুবই কাছে আমাদের এই পুকুরটা। আর ওই যে দেখো, এটা হলো আমাদের গ্রামেরই স্কুল, চারপাশের পরিবেশটা সব মিলিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর। চারিদিকে ফসলের ক্ষেত, সবুজ ঘাস, আর খালি পায়ে হাঁটতে তো অনেক বেশি ভালো লাগতেছিল আমার। চারিদিকে ফাঁকা ফসলের মাঠ, আর মাঝখানে এই সুন্দর পুকুরটা, এত বেশি সুন্দর দেখো একবার। আর এই দৃশ্যটা কেমন লাগছে সেটা বলো আগে। আমি যখন উপর থেকে নিচে নামতেছিলাম তখন তো আমার একটু ভয় করতেছিল, তারপরও অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ এত বেশি স্বচ্ছ জল, পুকুরটাও এত বেশি সুন্দর। আর এই যে দেখো আমার শাশুড়ি মার আসতে না আসতে ডুব দেওয়া শেষ, সে স্নান সেরে এখন দুধ চিনি নিয়ে যাচ্ছে গঙ্গা দেবীকে অর্পণ করার জন্য। আমার বোনও দেখো লোভ সামলাতে না পেরে নেমে পড়েছে পুকুরে স্নান করার জন্য, আর আমি শুধু বসে বসে এই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম আর ভাবতেছিলাম স্নান করলেই তো চলে যাব বাসাতে, আর এই সৌন্দর্য উপভোগ করা হবে না, তাই আগে দু চোখ ভরে দেখে নেই তারপরেই নামবো। চারপাশের পরিবেশটা যেমন স্বচ্ছ, আর পুকুরে এই জলগুলো কিন্তু অনেক বেশি স্বচ্ছ। আর ওই যে দেখো দূরে একটা ইটের ভাটাও দেখা যাচ্ছে, সব মিলিয়ে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। বাসাতে টিউবওয়েল, ট্যাপ কল, ঝর্ণা সবকিছুই রয়েছে, তারপরও সবকিছু রেখে তিনি এখানে এসেই স্নান করে প্রকৃত শান্তি খুঁজে পান। যদিও এখন তিনিও বাড়িতে থাকেন না, তাকে বাসাতে থাকতে হয় বাধ্য হয়ে, গ্রামের বাড়িতে থাকে ছেড়ে চলে যেতে হয়েছে। তবে এই জায়গাগুলো তিনিও অনেক বেশি মিস করেন, আর আমরাও তো অনেক বেশি মিস করতেছিলাম, যদিও কখনো আসা হয় না। এই প্রথম মনে হয় শাশুড়ি মায়ের সাথে এরকম পুকুরে আসলাম তার স্নান করা দেখতে, আর আমরাও তার সাথে যোগদান করার জন্য। আমিও পুকুরে স্নান করার প্রস্তুতি নিতেছিলাম আর ভাবতেছিলাম এর আগে কবে করেছি সেটা তো মনেই পড়ছে না, মানে ছোটোবেলায় হয়তো কখনো দু একবার পুকুরে স্নান করতে আসা হয়েছিল কারোর সাথে, কিন্তু এতগুলো বছর পরে এই তো এখন আমি আবার পুকুরে স্নান করবো। ভেতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছিল, আর মনে হতেছিল এইবার মনে হয় আমার গ্রামের বাড়িতে আসা সার্থক হবে, কারণ আমি গ্রামের বাড়িতে এসে পুকুরে স্নান করব, তাও আবার এত সুন্দর একটা পুকুরে। এরা সবাই এত বেশি আনন্দ করতেছিল, যার কারণে এখানে বসে বসে আমি সবগুলো ক্যাপচার করে রাখতেছিলাম। এই যে দেখো কেশবকে তার কথা কিন্তু স্নান করিয়ে দিচ্ছে যাতে ওর না ডুবে যায়, ও অনেক বেশি এনজয় করতেছিল। এইবার তো আমাকে নামতেই হবে, আর অপেক্ষা করা সম্ভব না। যাই হোক আমিও নেমে পড়ছি, আর এত বেশি স্বচ্ছ জল, আমি তো ভেবেছিলাম রোদে অনেক গরম থাকবে জল, কিন্তু উপরের দিকে জলটা গরম, কিন্তু নিচের দিকে জলটা কিন্তু অনেক বেশি ঠান্ডা। আর এই যে দেখো আমার কাকা শ্বশুর জ্যান্ত অবস্থায় জলের উপরে ভেসে বেড়াচ্ছে, তো তিনি একজন সন্ন্যাসী, তার দ্বারাই সম্ভব এটা, আমরা পারবো না। তবে আমি অনেক ট্রাই করলাম কিন্তু পারি না। আমরা কিন্তু রীতিমতো তাকে দেখে একটু অবাক হয়েই গেছিলাম, কারণ আমরা ভেবেছিলাম হয়তো পুকুরে কেউ নেই, কিন্তু পুকুরের ওই শেষ প্রান্তে তিনি এইভাবে ভেসে বেড়াচ্ছিলেন, পরবর্তীতে আমাদের চোখে পড়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।